পরমা একটা ছবি খুঁজে পায়। খুঁজে পেলে তখন পরমা বলে, "এ তো সুদীপার ছবি। কিন্তু এই ছবিটা তো অনেক পুরাতন। এটা তো সুদীপার ছবি হতে পারে না।" সেই সময় অঙ্কুশ এসে পরমাকে বলে, "তোমাকে কি আমি সাহায্য করতে পারি?" তখন পরমা ভাবতে থাকে যে ছবিটা যদি দেখতে পায়, সে ভেবে বলে, "না, আমার প্রয়োজন নেই।" একথা শুনে অঙ্কুশ তখন বলে যে, "তুমি আমাকে অপমান করলে?" অগ্র বলে, "তুমি অপমান কেন করলে?" বলে সেখান থেকে রেগে চলে যায়। এদিকে আদিত্য কৃষ্ণরায়কে ধরার জন্য মেডিকেলে আসে। মেডিকেলে আসে সব ছাত্ররা যখন প্রতিবাদ করতে থাকে, তখন সুদীপার ধাক্কা লেগে পড়ে যায়। সেই সময় হৃদম সুদীপাকে ধরে ফেলে। এটা আদিত্য দেখতে পায়। দেখতে পেয়ে সে রেগে সেখান থেকে চলে যায় কৃষ্ণরায়কে নিয়ে। পিছন পিছন সুদীপা আসে। এসে বলে যে, "আপনি ভুল বুঝছেন।" তখন আদিত্য কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তখন হৃদম এসে বলে, "কোনো কিছু কি সমস্যা হয়েছে?" তখন সুদীপা বলে, "না, স্বামী স্ত্রীর মধ্যে এটা হতেই পারে।" সেখানে অগ্রর মা আসে। অগ্রর মা এসে পরমাকে বলে, "তুমি অঙ্কুশকে অপমান কেন করছো? তোমার কত বড় সাহস?" এই ফাঁকে ছবিটা যখন পরমার ব্যাগ থেকে পড়ে যেতে লাগে, পরমা চুপ করে ছবিটা তুলে ব্যাগে ঢোকায় আর অঙ্কুশকে বলে, "আপনি আমাকে ক্ষমা করে দিন।" তখন সুদীপা এসে পরমাকে বলে, "কি হয়েছে?" তখন অগ্রর মা বলে যে সে অঙ্কুশকে অপমান করছে। তখন সুদীপা বলে যে, "এবারের মতো তুমি তাকে ক্ষমা করে দাও।" বলে হঠাৎ করে সুদীপার একটা মেডিকেল থেকে ফোন আসে। বলে যে, "আমরা সবাই কৃষ্ণ স্যার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তুমি এখানে আসো।" তখন সুদীপা সঙ্গে সঙ্গে থানায় চলে যায় প্রতিবাদ করার জন্য। আদিত্য সেই সময় বলে যে তার কৃষ্ণ রায়ের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে, সে ডেট ডেট এক্সপায়ার্ড ওষুধ বিক্রি করছে। এটা খেয়ে অনেকেই মারা গেছে। আর এর জন্য আপনারা প্রতিবাদ করছেন?